हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सबाइके। आमी सुप्रिया। आमी अनेक दिन पर भिडियो बानाচ্ছি। तो आमी आजके 5 मास पर मने भिडियो बानाচ্ছি। तो তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে। আর এই যে সকালবেলাটা দেখো, আমি কত সকালে উঠেছি, সূর্য তখন উঠেছে আর চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রান্না করতে। নিচে গেছিলাম একটু পনির আনতে, পনির বানাবো বলে। আমি একটু পনির খেতেই ভালোবাসে। তারপর রান্নাবান্না করে এই দুপুরের খাবার আমি তো দোকানে চলে যাই, তোমরা সবাই জানো আমি নেল আর্ট করি। তো ওখানে চলে গেছিলাম, ওখানে খাবারটা নিয়ে গেছিলাম। এই যে পাঁপড় ভাজা, ডাল, বেগুন ভাজা আর পনির হয়েছে। পনির তো রান্না দেখিয়েছি। তারপর রাত্রিবেলা আসলাম সব থেকে, ও ভিডিওটা আর করিনি। এসে এই যে মুস্কানের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওর ছেলের জন্মদিন। এটা ওর 2 ছেলে মেয়ে। আমাকে দেখে খুব খুশি, আন্টি এসছে। আর ও মুস্কান এখানে রান্না না করে বসেছিল, শুধু পনির বানিয়েছে, মটর পনির আর রাইস বানিয়েছে, जीरा राइस। चिकनটা রেখে দিয়েছে, বলছে दीदी आप नहीं आइएगा तो हम चिकन भी नहीं बनवाएंगे, केक भी नहीं कटवाएंगे। সত্যি সত্যি কি দেখছি চিকেন বানায়নি, খুব রাগ করছিল। ও হচ্ছে মুস্কান, আমার কাছে নেলস বানাতে আসে, ফেসিয়াল করে পার্লারে। তো যাই হোক, আমাকে দেখে কি খুশি, হাসছিল। এসে তখন চিকেন বসিয়েছে। মনটা খারাপ হয়ে গেছিলো। আমার নিজের মনটা ভালো নেই যে আমি কোথাও যাব বা নিমন্ত্রণ খাবো, এই মানসিকতা নিয়ে আমি এখন নেই। এখানে আছি একটু অসুবিধার মধ্যে। যাই হোক, পরে কোনো সময় শেয়ার করব তোমাদের সাথে। তাই ওকে হাসানোর জন্য একটু এলাম। ওর পাশে রান্না করছে, বললাম এই যে আমাদের পার্টি হচ্ছে, এ আমার বন্ধু, এইসব বলে। ও নন বেঙ্গলি, আমি তো যেখানে থাকি সব নন বেঙ্গলি, তোমরা সবাই জানো। তো আসলো, তারপর পিছনে দাঁড়ালো, রান্না বসিয়ে। দিদি ফটো, আমি বললাম ফটো, বলছে হ্যাঁ এটা হচ্ছে মেয়ের রাগিনী। ও গোপাল ভক্ত, পুরো কোনো ননভেজ খায় না, পুরো পিওর ভেজিটেরিয়ান। পেঁয়াজ দিলেও রাগ হয়ে যায় রান্নাতে। ওর রান্নায় কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না। ঘরে মানে ওর ফ্রিজে কোনো কিছু রাখা থাকে না যে ননভেজ রান্না করে কিছু রাখবে। ওই বন্ধুরা এসছে পাশ থেকে, ফ্ল্যাটে পাশের ঘরে থাকে ওরা। আর এখানে বাচ্চারা অপেক্ষা করে আছে কেক কাটার জন্য। কেক কাটবে, কেকটাও কাটায়নি, বাচ্চাদের রেখে দিয়েছিল ফ্রিজে ঢুকিয়ে। আমি গেছি, তারপরে কেক কেটেছে। তো এটা বাবা বলছিল এটার উপরেই দাও, তাহলে বিছানাটা নোংরা হবে না। আমিও বললাম, কারণ অনেক দামি চাদর পেতেছে, তো চাদরটা খারাপ হবে, ওর জন্য ওটা আবার ঠিক করে দেওয়া হলো। বাচ্চারা অপেক্ষা করেছে কখন কেকটা কাটিং হবে, কখন কেকটা কাটিং হবে। বাচ্চাদের এটাই একটা আকর্ষণ, কেক কাটিং। তো সব ঘিরে বসে আছে। আর রাগিনী দেখো, ওর গোপালকে বিছানায় উঠিয়ে, ও যেখানে যায় গোপালকে সঙ্গে করে নিয়ে যায়, যেখানে বসে গোপালকে বসায়, এই করে। আর গোপালকে চান করাবে, খাওয়াবে, সব করে ও। মানে এতটাই ও গোপালের প্রিয়। মানে জন্মাষ্টমী করে, বসে থাকতে পারে না, ঘুমিয়ে পড়ে, রাত্রি 12টা অবধি জেগে থাকে জন্মাষ্টমী করার জন্য। এই যে গিফট পেয়েছে ঘড়ি, তাই দেখাচ্ছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এখানে দিল্লিতে থাকছি, আসার পর এখানে প্রথম কোথাও নিমন্ত্রণ খেতে এসেছি। যাই হোক, চলো সবাই ভালো থেকো। আর এখানে কেক কাটিং পালা এখনও চলছে। বাচ্চা তো অত কিছু বোঝে না, 5 বছর বয়স হয়েছে বাচ্চাটার। ছেলেটার জন্মদিন, তো গেলাম, তো ভালো লেগেছে। এটা ওর ঘরের ভেতরে, এটা একটা ঘর, সাইডে আর একটা ঘর আছে। তো এই ঘরটাতে একটা বেড রাখা, লোকজন আসলে ওর দেওর আসে, সবাই থাকে। তো এই ঘরেই বললাম করো, ওই ঘরে আর নোংরা করতে হবে না, ওদিকে আমরা খাওয়া দাওয়া করবো। যাই হোক, তো কেকটা পেয়ে বাচ্চারা এত খুশি, এটাই যেন একটা মজার ব্যাপার থাকে। দেখো কত খুশি কেক কাটতে গিয়ে। ওকে শিখিয়ে দিচ্ছি, ছোট তো, 5 বছরের বাচ্চা, কত বড়, কত বুদ্ধি হয়েছে। আর ঘরে থাকে তো সবসময়, স্কুল থেকে যায়, মা নিয়ে আসে আর ঘরে থাকে। আর এরা হচ্ছে পাশের ঘরের, ওর ঘরের পাশে থাকে। তো তোমরা জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে সবাই মিলে। আমি অনেক দিন পরই ভিডিও করছি। আমি খুব পরিচিত ছিলাম তোমাদের, আবারও এসেছি। পরিচিতি বাড়িয়ে দিও, তোমাদের মাধ্যমেই আমি একটু একটু করে পরিচয় আবার তৈরি করতে পারবো।
আশা করি। তো এই কেক নিয়ে বাচ্চাদের মধ্যে হচ্ছিল, বাবাকে খাওয়াবে না মাকে খাওয়াবে এই চলছিল। বাবা বলছে আমি না, মা বলছে তুমি নাও, এই করছিল দুজনে। তো চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, চলো তোমরা একটু দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এই যে কেক কাটিংয়ের পর এটা কিন্তু একটা ভুলে গেছে, আমরা খাবার খেয়েছি সেই ভিডিও আর করিনি। রাইস ছিল, পনির ছিল, জিরা রাইস, চিকেন ছিল আর ছিল স্যালাড, কিন্তু সেই ভিডিওটা আমি আর করতে পারিনি। দেখো তোমরা আমার ভিডিওটা, অবশ্যই পাশে থেকো আমার, সবার কাছে আমার একটাই অনুরোধ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার মেয়ে বলছিল চলো মা